কথা ছিল, খুব খুব ইম্পর্টেন্ট। এখন তো কথা বলা যাবে না, এখন কথা বললে দেরি হয়ে যাবে। আমি যদি এখন দেরি করি তাহলে ভজন ওর বরের গাড়ি নিয়ে বিয়ে করতে পৌঁছে যাবে, আর সেটা হতে দেওয়া যাবে না মেহেক। আমি যাকে ভালোবাসি তার তার অসম্মান হতে আমি দেব না। আর মেহেক, সব ভালোবাসায় সবসময় পাওয়া যায় না, কিছু কিছু ভালোবাসায় অনেক কিছু হারাতে হয়। আমি গোটা একটা মানুষকে হারালাম। আমি গীতাকে ছেড়ে দিলাম, আমি গীতাকে ভালোবাসি বলে। চলি। আপনি পারবেন অন্য কাউকে বিয়ে করতে? করতে হবে মেহেক, করতে হবে। পারবে না। দাদা, আপনি কি করে বলছেন? আমি বলছি ও নদীকে বিয়ে করতে পারবে না, ইম্পসিবল। কালকেই জানতে পারবে যে ভজনের সাথেই বিয়েটা হচ্ছে। আমি চ্যালেঞ্জ করলাম। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, বিয়েটা আজ হচ্ছে। বিচিত্র মানুষ। না না না, বিচিত্র নয়, উনি অবনর্মাল, মানসিক রোগী লোকটা। আরে না না, ওসব কিচ্ছু না। দেখো, গীতাই হয়তো পাঠিয়েছে ওই নাটক করার জন্য। প্লিজ মেহেক, তুমি যেটা জানো না সেই ব্যাপারে কথা বলবে না, একদম চুপ করে থাকো। আমি সবটা বুঝি, যথেষ্ট বড় হয়েছে আমি, আমি সবটা বুঝি। প্লিজ প্লিজ, এখন এসব কথাগুলো থাক। এখন শুধু এটাই জানার বিষয় যে সত্যি সত্যি বিষ্ণুদেবের সাথে গীতার সম্পর্কে জড়িয়ে যে গীতার বদনাম হয়েছে, কেচ্ছা হয়েছে, কেলেঙ্কারিগুলো হয়েছে, সেখান থেকে আজ রাত্রিবেলা গীতা মুক্তি পাবে কিনা। হ্যালো, কে বলছেন? মৈত্রেই বলছি। হ্যাঁ বলুন। গীতা একটা ছেলেকে জোগাড় করেছে। কি? হ্যাঁ, তাকে সাজিয়ে গুছিয়ে কোর্টে প্লেস করবে পাপ্পু হিসেবে, আই মিন পৃথ্বী হিসেবে। হোয়াট? ইয়েস, গেম খেলছে। হ্যাঁ, ও একটা গেম খেলছে শুধুমাত্র আপনাকে হারাবে বলে। ও চ্যালেঞ্জ করেছে যে ও কোনোভাবেই আপনাকে জিততে দেবে না, অ্যাট এনি কস্ট। ও কিন্তু একটা ছেলেকে জোগাড় করে ফেলেছে আর পুরো নাটকটা তৈরি করেছে শুধুমাত্র আপনাকে কোর্টে হেনস্থা করবে বলে। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।